হ্যালো এভরিওয়ান, অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। তো আজকে 3 আগস্ট, আজকে আমার ছোট ভাইয়ের বার্থডে। তো তার জন্যই আমি কিছু প্রিপারেশন করেছিলাম ওকে বার্থডে উইশ করার জন্য। তো আমাদের ঘরে অন্য কাউকে আমরা ডাকিনি, আমরা নিজেরাই ব্যবস্থা করেছি। তো আমি দোকান থেকে একটি কেক অর্ডার দিয়েছিলাম। তো দেখো, কেকটি বেশি বড় না, ছোটোখাটোই, যেহেতু আমরা নিজেরা এই 4-5 জন মিলেই করছি। তো কেক আমি টিউশন সেরে বাড়ি এসে তারপরে কেকটাই বের করলাম ফ্রিজ থেকে। তারপর আস্তে আস্তে সাজালাম, আর সঙ্গে আমার ছেলে পাড়াবাড়ি করছিল। ও ভাবছে ওরই বার্থডে, এরকমটাই ও মনে করে সবসময়, যে কেক দেখলে ও ভাবে যে ওরই বোধহয় বার্থডে হবে। তো যাই হোক, বাচ্চাদেরই তো অ্যাকচুয়ালি উৎসাহটা বেশি থাকে বড়দের তুলনায়। আর আমার ভাই এখন ওর বার্থডে আমি প্রতি বছরই একটু একটু করার চেষ্টা করি। তো যদিও এখন বড় হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার কাছে তো ও ছোটোই। তো তার জন্য আমার খুবই ভালো লাগে অ্যারেঞ্জ করতে। তো ওকে আমি এক এক করে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি। তারপর ও আমার ছেলেকে নিয়ে বসেছে। তো আমার মা ভিডিওটা কিছু কিছু করছিল। তো তারপরে আমিও ভিডিও করেছি, কিছুটা হেল্প করেছি। আর তেমন কিছু আনিনি, কেকের সাথে কিছু ক্যান্ডেল এবং ওই কী জানি বলে, ওইগুলি সব এনেছি, সাজানোর আর কি বিভিন্ন জিনিস এনেছি। তো ওইটাই আমি রেডি করছিলাম, এখন কেক কাটা হবে। আজকে তো সারাদিন এত বড় বৃষ্টি ছিল, তো আমি তো ভাবতেই পারিনি, তার মধ্যে দিয়ে কারেন্ট ছিল না। তো আমি তো ভাবছিলাম যে কেক পাওয়া যাবে কি না। তো যাক, দোকানে গিয়ে আমি সকালবেলা অর্ডার দেওয়াতে দেখা গেল যে পাওয়া গেছে সঙ্গে সঙ্গেই বিকেলবেলা, কোনো সমস্যা হয়নি। তো দোকানদার আমাকে সিওরিটি করেনি, বলেছিল যে আমি যদি সম্ভব হয় কারেন্ট থাকে তবেই আপনাদের অর্ডার আমরা রাখতে পারবো। তো আচ্ছা, যাই হোক, তো তারপরে কেক পাওয়া গেল। তো আমি টিউশন সেরে বাড়িতে আসার পরে যখন প্রিপারেশন করলাম সব কিছু, তারপর দেখো মাথায় টুপি পরিয়ে দিয়েছি আমি একদম ছোট্টদের মতো। তো তারপর লাইটার দিয়ে আমি কি বলে এটাকে এটা জ্বালিয়ে দিলাম। আমার ছেলে প্রথমে একটু ভয় পেয়েছিল, তো যাক তারপরে খুশি হয়েছে দেখে। তো আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম। তো আমার ভাইয়ের থেকেও আমার ছেলে বেশি করে এনজয় করছিল। ও ভাবছিল ওরই বার্থডে হচ্ছে। তো যাক, এবার কেক কাটার পালা। তোকে এখন তো কেকের সাথে যে ছুরিগুলি দেয় প্লাস্টিকে, ওইগুলি দিয়ে খুব একটা ভালোভাবে কাটা যায় না। তবু আচ্ছা, যাই হোক, মোটামুটি কাটা যাচ্ছে। তো আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে আর আমার ভাই, আমরা 4-5 জন মিলেই আমরা আজকের এই অকেশনটা করলাম। তো কেক কাটার পরে আমার ছেলে সবসময় এরকম করে যে কেক কেটে নিজেই আগে খেয়ে ফেলে। তো ওকে বলেছি যে আরে তুই আগে খা, ভালো কথা, এরপর তোর তাতাকে খাইয়ে দে। তো ও কাকাকে খাইয়ে দিয়েছে, তারপরে ঠান্নুকে খাইয়ে দিয়েছে, ওর মাকে খাইয়ে দিয়েছে। তো ওরাও বার্থডে বয়কে খাইয়েছে এক এক করে। আমার তো খুবই ভালো লেগেছে যে এই ছোটোখাটো আয়োজন হলেও খুব একটা নিজেদের মধ্যে করে মানে ভালোই লাগে। তো আবার কেক কাটার পরে দেখো দুষ্টুমি করে আমার ছেলে আমার ভাইয়ের গালের মধ্যে আবার ক্রিমও লাগিয়ে দিচ্ছে। ও তো একটু খুব নটি, তো তার জন্য এইসব দুষ্টুমিগুলো ও খুব ভালো করে জানে যে কি কি করতে হয় কি না করতে। ও নিজের বার্থডে তো এইসবই করে। তারপর আমি এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে আমিও একটি কেকের পিস তুলে আমার ভাইয়ের জন্য কেটে নিলাম। তারপরে কেকটি আমার ভাইকে খাইয়ে দিলাম এবং আমার ছেলেকেও খাইয়ে দিলাম। এবং আমার ছেলে বলছিল যে না না, এইটুকু আমি নেবো না, আমি বড় নেব বড় নেব। ও তারপর নিজের হাতে করেই নিয়ে নিল। তো এই ছোট্ট অকেশনের মধ্যে দিয়ে কিন্তু অন্য কিছু না, জাস্ট একটু ভালোবাসা শেয়ার করা। সবাই আমরা ব্যস্ত থাকি, তো তার মাঝে একটু ছোট্ট অকেশন করে আমরা একে অপরের সুখ দুঃখ শেয়ার করে নিলাম। তো এতক্ষণ তো কেক কাটা হয়েছে, তো কেক কাটা শুধু হলেই তো হবে না, এরপরে আমি ভুলেই গেছিলাম একটা কথা। তারপরে হঠাৎ করে মনে হয়েছে যে আরে কেক তো কাটা হয়েছে, কিন্তু গিফটই তো দেওয়া হয়নি। তো একটা গিফট আমি এনেছিলাম, তো এটা লুকিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমার ছেলে এবার এটা নিয়ে টানা হেঁচড়া করছিল যে ও বলছে না ওর গিফট ওর গিফট। তারপরে ও বলছে যে আমি নিজে খুলে দেখবো যে গিফটটাতে কী আছে। ও দেখাতে চাইছে যে ও আসলে কি এনেছে ওর
দাদার জন্য। তো যাক, দেখা গেল যে দেখো একটি ঘড়ি, আমি একটা ওয়াল ক্লক দিয়েছি, ভালো সময় দেওয়ার চেষ্টা করেছি। তো এই সময় যতক্ষণ চলবে আমি আশা করি যে সব সময় ভালোভাবে চলবে। তো যাক, এরপরে একটু ছোট্ট খাওয়া দাওয়া হয়েছে, আমরা এগ রোল ঘরে বানানো হয়েছিল। তো আমার ছেলে, আমার মিসেস, আমার ভাই, মা প্রত্যেকে মিলেই আমরা খুব এনজয় করলাম এগুলি। তো বন্ধুরা, বলছি যে আজকে আমার ভাইয়ের বার্থডে ছিল, তো এটারই আমি ব্লগ করেছি আজকে। তো সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করবে এবং আমাকে জানাবে যে আমার ব্লগ কেমন হচ্ছে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবে, টাটা।